হলটা নাই আমাদের। ওইদিন কনসার্ট বন্ধ করে দিয়েছে, ওই হলে সিনেমা চলবে না, বাংলাদেশে হইতে দেওয়া যাবে না। এখানে কোনো জাতিভেদ ধর্মভেদ কিছু নেই। তারা কারা, তারা কি চায়, তাদের পৃষ্ঠপোষক কারা? আমরা দেখি বাংলাদেশকে জঙ্গিবাদী প্রমাণ করে এটা অপচেষ্টা থেকে। বাংলাদেশের মানুষ সবচেয়ে সহনশীল। হলটা নাই আমাদের, হলটা তৈরি করতে হবে। হল তৈরি করার জন্য আমরা কি করবো দেখেন, ওইদিন কনসার্ট বন্ধ করে দিয়েছে, ওই হলে সিনেমা চলবে না। এটা বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশে হইতে দেওয়া যাবে না। বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি শত বছর ধরে সমান্তরালভাবে চলছে। এখানে কোনো জাতিভেদ ধর্মভেদ কিছু নেই। হঠাৎ যারা অতি উৎসাহী হচ্ছে, তারা কারা, তারা কি চায়, তাদের পৃষ্ঠপোষক কারা, বা তাদের উপরে কারা আছে, তাদের ম্যানিফেস্টো কি, তারা কি চায়? আমরা দেখি বাংলাদেশকে প্রায়শই জঙ্গিবাদী প্রমাণ করে এটা অপচেষ্টা থেকে। আমাদের এখানকার যে অ্যাক্টিভিটিস গুলাকে অনেক হাইলাইট করে বিদেশি মিডিয়া দিলে মানুষ বলে, বাপরে বাংলাদেশ তো সাংঘাতিক জঙ্গিবাদী হয়ে গেছে। বাংলাদেশ একটা সবচাইতে, আমি মনে করি, সহনশীল কান্ট্রি। বাংলাদেশের মানুষ সবচেয়ে সহনশীল। ষড়যন্ত্রকারী সব জায়গায় থাকে। বাংলাদেশের সাপোর্টার কম, বাংলাদেশ পাকিস্তানের সাপোর্টার বেশি, নাহলে ইন্ডিয়ার সাপোর্টার বেশি, বাংলাদেশি কম। এগুলো মূল সমস্যা। যেদিন আমরা বাংলাদেশি হব, সেদিন হয়তো আমাদের